গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি অফিসিয়ালে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। এখন ঘড়ি কাটা বাজে 12:30। তোমাদের সবাইকে জানাই শুভ পৌষ পার্বণ। তো গাইজ, আমার রান্না বসাতে বসাতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। কালকে পিকনিক করেছিলাম, তো তার বাসন ছিল, চট তাবু সব কিছু ছিল, সেগুলো ধুয়েছি। ছাদটা পুরো পরিষ্কার করেছি, ইটগুলো সব এলোমেলো ছিল, উনুন করা হয়েছিল, সেই ইট জায়গায় নিয়েছি। এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো আমরা সকালবেলা কিছু খেয়ে নিয়েছি। ওর বাবা বাজারে গেছিল মাছ আনতে, মাছ পাইনি, নিয়ে এসেছে পনির, আর আমাদের জন্য খাবার এনেছিল পরোটা, চা খেয়েছি। আর মাম্মা খেয়েছে কালকে রাতের খাবার ছিল, কিছুটা চিলি চিকেন ছিল আর কিছুটা ছিল রাইস, তো সেগুলো গরম করে দিয়েছি, মাম্মা খেয়েছে। এখন আমি পনিরটা প্রথমে কেটে নেব, আর সবজি কাটা হয়ে গেছে, মশলা টশলা সব কাটা হয়ে গেছে, শুধু পনিরটা কেটে মশলাটা মিক্সচার করব, তারপরে ঝটপট করে রান্না করে নেব। ঠিক আছে, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি, আর পনিরের তরকারিতে দেবো মটরশুঁটি, তো তার জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর মশলা নিয়েছি দেখো, একটা মাঝারি সাইজের নিয়েছি টমেটো, অল্প একটু জিরে নিয়েছি, নিয়েছি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দুটোই নিয়েছি, আর অল্প একটু আদা নিয়েছি। এখানে রয়েছে বেলে শাক, এই বছরে প্রথমবার আমরা খাবো বেলে শাক। তো বেলে শাকের মধ্যে দেবো পেঁয়াজ কুচি, আর রসুন থেতো করে দেবো, কাঁচা লঙ্কা। ছোট ছোট টুকরো করতে হবে কিন্তু বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা কেটে দিই। দাদা দাদা এক মিনিট, এইটা বড় হয়ে গেছে বেশি। পনির কাটা নিয়ে হচ্ছে আমাদের যুদ্ধ। এটা এইরকম করতে হবে, পনির বেশি বড় টুকরো থাকলে ভালো লাগে না। আমার বাবা তো এত বড় রান্না কোনদিন, আজকে অনেকটা এনেছে। কেমন একটা গন্ধ বেরোচ্ছে থেকে সরে সরে। এটাও কাটতে হবে তাই না? এটা আমি কাটবো একটু, এবার কাটবো। আমি তোকে দেখিয়ে দিই। হ্যাঁ, এ দেখো এরকম ছোট ছোট করবে একদম। ওকে, দাও। দাঁড়াও, বাবাকে দেখিয়ে আন একটু, এই এই পিস এরকম পিস করবে কিনা, এইভাবে দেখিয়ে আন না। ফাইনালি পনির কাটা হয়ে গেছে, দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি। ওর বাবা আবার বেশি বড় টুকরো পছন্দ করে না। তো দেখো গাইস, আজকের ওয়েদারটা প্রচণ্ড বাজে ওয়েদার। 12:30 বাজে, কোনো রোদের ভাবই নেই, মনে হচ্ছে না রোদ্দুর উঠবে আজকে। অনেক কিছু কাঁচা ধোয়ার ছিল, কোনো কিছু করা হবে না, মানে যেগুলো না কাচলেই নয় একদম সেগুলোই কাচবো। তাছাড়া সোয়েটার এই সমস্ত ধোয়ার ইচ্ছা ছিল, ধোবো না, শুকাবে না, বেকার বেকার গন্ধ হবে। আর দেখো সকালে ছাদটা পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর করে আমি। আর এই তাঁবুটা না খুলবো না ভেবেছি, জানো তো, এখানে বসা যাবে, কারণ আমাদের এখানে বসা যায় না, প্রচণ্ড হাওয়া আসে, উত্তরে হাওয়া। তো ভাবলাম এই শীতের কদিন থাকুক এখানে। কড়াইতে দেখো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ। আর এখন আমি দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো, একটু ভাপ দিয়ে ফেলে দেবো, কারণ ফুলকপিতে পোকা থাকে, যদি পোকা থাকে বেরিয়ে যাবে, আর তাছাড়াও ফুলকপির যে একটা গ্যাস সেটা বেরিয়ে যাবে। তো মিক্সারে যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা দেখো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেবো আমি। তো দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দেবো চিনি, তারপরে দেব হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ি। খুব বেশি ঝাল দেব না, যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। এখন আমি এর মধ্যে পনিরটাকে ভেজে নেবো অল্প একটু লবণ দিয়ে।
বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি পিঠে খাচ্ছি, বিরিয়ানি পিঠে। কালকে পিসি দিয়ে গেছিলো, তো রাতের বেলা আর খাইনি। এখন দেখো ঝোলটা শুকিয়ে গেছে, তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি কফি বানাচ্ছি। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো একটু কফি খাই, গরম হয়ে যায়। আর আমরা না এরকম 10 টাকার পাতা নিয়ে আসি, কৌটা আনি না। একবার কৌটা এনেছিলাম, বেকার নষ্ট হয়েছিল, কারণ আমরা তো প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খাই, 2-1 দিন বাদে বাদে খাই। তো কফিটা গোলানো হয়ে গেছে আমার, এখন আমি দিয়ে দেবো। আমার থেকে আমার বর ভালো করে, কিন্তু ও তো করবে না, আমারই করতে হবে, তাই আমি যেমন পারি তেমন করছি। দেখো কতটা বানিয়েছি, আমার একটু বেশি লাগে। আমি অল্প চা অল্প কফি খাওয়া পছন্দ করি না, পোষায় না আমার আর কি। তো চলো বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো এই কাপটা কত সুন্দর না বলো। এরকম 2টো কাপ কিনেছিলাম কলকাতা থাকতে, তো একটা ভেঙে গেছে কলকাতা বসেই, আর একটা এখানে এসে কলপারে পড়ে গেছিলো, এখানে ফেটে গেছে, কিন্তু আমি ফেলিনি, আমার এত ভালো লাগে। আর এই টাইপের কাপ আমি এখানে দেখছি না, মেলায় খুঁজেছি কিন্তু পাইনি। এই যে আমার কফি ডালা হয়ে গেছে, তো আমার কাপটা এই যে দেখো, হাতল ছাড়া কাপ। এই কাপের মধ্যে রয়েছে তেল, যার কারণে আমি খেতে পারলাম না, তাই 2টো কাপে আমি ঢেলে নিয়েছি আমার জন্য। চলো ঘরে নিয়ে যাই এবার। তো বন্ধুরা কফি খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমি জড়সড় হয়ে বসে রয়েছি, কারণ প্রচণ্ড শীত লেগেছে। আর মাম্মা এদিকে খাচ্ছে, মাম্মার এখনও খাওয়া হয়নি, ও ফোন দেখছে আর খাচ্ছে। আমি এত বলছি তাড়াতাড়ি পড়তে বসবি, ওর বাবা কম্বলের ভেতরে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই টাটা।